ধরেন আপনি চিন্তা করলেন যে আমি একটা বিজনেস শুরু করবো, তো সেটা নিয়ে আপনাকে যেটা প্রথমেই করতে হবে বিস্তর রিসার্চ করতে হবে, বিস্তর মার্কেট সম্পর্কে জানতে হইব যে আমি এই বিজনেসটা করতেছি বা এই বিজনেসটা করার প্ল্যানিং করতেছি, সেটি কি আদৌ আমার দ্বারা সম্ভব কিনা, আমি কি সেটা এফোর্ড করতে পারবো কিনা। হ্যাং সলিউশনস থেকে আমি সজীব মোহাম্মদ আছি আপনাদের সাথে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের মধ্যে অসংখ্য মানুষ আছি যারা সকালে বিজনেস প্ল্যান করি, বিকালে আমাদের প্ল্যান ক্যান্সেল করি। যে আমি চিন্তা করছি যে আমি এই বিজনেসটা শুরু করবো, সেটার উপরে আমার বিস্তর প্ল্যান করা হয়েছে, বাট আমরা আমাদের প্ল্যানে থাকি না। সকালের প্ল্যান আমরা রাত্রিবেলা গিয়ে চিন্তা করি যে না, আমি যাই চিন্তা করছি ভুল চিন্তা করছি, এটা আসলে আমার দিয়া হবে না। তো এই সমস্যাটা আমাদের দূর করতে হলে আমাদের কিছু বিষয় বুঝতে হবে, যে বিষয়গুলো বুঝলে আমাদের বারবার আমাদের এই সমস্যার মধ্যে পড়তে হবে না। পয়েন্ট নাম্বার 1, আমাদের প্ল্যানের মতো প্ল্যান হইতে হইব। ধরেন আপনি চিন্তা করলেন যে আমি একটা বিজনেস শুরু করবো, তো সেটা নিয়ে আপনাকে যেটা প্রথমেই করতে হবে বিস্তর রিসার্চ করতে হবে, বিস্তর মার্কেট সম্পর্কে জানতে হইব যে আমি এই বিজনেসটা করতেছি বা এই বিজনেসটা করার প্ল্যানিং করতেছি, সেটি কি আদৌ আমার দ্বারা সম্ভব কিনা, আমি কি সেটা এফোর্ড করতে পারবো কিনা, আমার কাছে কতটুকু ক্যাপাবিলিটি আছে কিনা। প্ল্যানিং করতে কিন্তু আমার টাকা লাগতেছে না, কিন্তু আমার বিজনেসটা গ্রো করতে টাকা লাগবে, বুদ্ধি লাগবে, মার্কেট সম্পর্কে বুঝতে হইব। শুরুতেই আমার প্ল্যানিংয়ের মতো প্ল্যানিং হইতে হইব। প্ল্যানিংটা এমনভাবে করতে হবে যাতে এখানে কোনো ভুলের জায়গা না থাকে, এখানে কোনো সমস্যা পরবর্তীতে সৃষ্টি না হয়, এখানে পরবর্তীতে ফিসুটার না থাকে। আমরা যখন অতিরিক্ত প্ল্যানিং করবো, অতিরিক্ত চেঞ্জ করবো, তখন আমরা কনফিউজ হয়ে যাবো। যে আমি সকালে ওই যে বললাম, সকালে প্ল্যানিং করছেন, বিকালবেলা প্ল্যানিংটা ক্যান্সেল করতেছেন, তখন এমনও হইব যে আপনি খুব ভালো একটা প্ল্যানিং করছেন, সেটাও ক্যান্সেল করার মন মানসিকতা আপনার মধ্যে তৈরি হয়ে যাবো। কারণ আপনি কিন্তু বারবার ক্যান্সেল করার স্বভাব আছে আপনার, যে আসলে এটা আমি পারবো না, আমার দ্বারা হইব না। বাট আপনি এমন হইতে পারে যে আপনি হয়তো এমন একটা প্ল্যানিং করছেন, এমন একটা বিজনেস থিঙ্কিং করছেন যেটা আসলেই ভালো হইতো, বা আসলেই সেটা দিয়ে আপনি কিছু করতে পারতেন, বাট কি করলেন আপনি, সেটাও ক্যান্সেল করলেন। কেন? কারণ আপনার স্বভাবের মধ্যেই পড়ে ক্যান্সেল করা। তো যার কারণে আমাদের শুরুতেই বিজনেস প্ল্যানিংয়ের মতো প্ল্যানিং হইতে হবে, শুধুমাত্র প্ল্যানিং করা যাবে না। পয়েন্ট নাম্বার 2, যদি একবার আমাদের প্ল্যানিং কনফার্ম হয়ে যায়, মানে আমি চিন্তা করে ফেলছি যে আমি এই বিজনেসটা করব, ওই যে একটা কথা আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমি 1000 বার 1,00,000 বার চিন্তা করছি যে আমার এই প্ল্যানিং এটা, আমি এই বিজনেসটা করবো, এটাতেই আমার লাইফ ক্যারিয়ার সব কিছু গড়মু বা দাঁড় করামো। যদি আমি সেটা একবার প্ল্যানিং করে ফেলি, তবে আমি আর পিছনে ফিরে তাকাবো না। এই কারণে আমাকে ওই যে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই চিন্তা করে ডিসিশন নিতে হবে। আমি যদি একবার ডিসিশন নিয়ে আনি, তখন কিয়ামত হয়ে যাব, অ্যাটম বোমা মাইরা দিব আমার উপরে মানুষ, তবুও আমি আমার পদক্ষেপ, আমার প্ল্যানিং থেকে পিছাবো না। আমি যদি আবারও পিছাই, আমি যদি আবারও কনফিউজ হই, তাহলে যেটা হইব ওই যে আগে যেটা বললাম, যে কখনোই আমি ওই পদক্ষেপটা নিতে পারবো না, কখনোই আমি কোনো বিজনেস প্ল্যানিংও করতে পারবো না, সফলও হইতে পারবো না। তার মানে আমি বা আমরা যদি একবার ডিসিশন নিয়ে নিই যে আমি এই বিজনেসটা করবো, ওই বিজনেসের উপরে যদি আমরা প্ল্যানিংটা করে ফেলি, তাহলে আমরা আর পিছনে ফিরে তাকাবো না। মানে যখন আমরা পদক্ষেপ নিয়ে নিব, তখন আমরা আর বলবো না যে আমার এই প্ল্যানিং ভুল হইতে পারে, ভুল হয়েছে। আমরা যেটা করতে পারি সেটা হলো প্রতিনিয়ত আমাদের প্ল্যানিংটাকে ইমপ্রুভ করতে পারি, যে আমার কোন জায়গাটাতে ভুল হইতেছে, বা কোন জায়গাটা আমি বুঝতে পারতেছি না, বা কোন জায়গাটা বুঝার ভুল হইতেছে আমি সেই জায়গাগুলো প্রতিনিয়ত ইমপ্রুভ করতে পারি। কিন্তু পিছনে ফিরে তাকানো যাবে না, বা পিছনে ফেরা যাবে না। আমি যদি আমার প্ল্যানিংটা রেডি করে ফেলি, একদম একটা প্রপার চিন্তা ভাবনা করে ফেলি, তারপরে যদি আমি পিছনে চলে যাই, তার মানে সব সময় আমার মধ্যে এই জিনিসটা বিল্ড হয়ে থাকবো, আমি প্ল্যানিং ক্যান্সেল করবো। যেমন হয় না, অনেক সময় আমরা কোন একটা ডিসিশন নিতে ভুগি যে আমি এই ডিসিশনটা নিমু না, এটা করবো নাকি করবো না। কিন্তু সত্যিকার অর্থে বাস্তবিকতা হলো, আমি যদি ডিসিশন নিয়ে নেই, সেটা আমাকে করা উচিত। আর ডিসিশন নেওয়ার আগে আমাকে 100 বার বা 1,00,000 বার চিন্তা করা উচিত। তো বুঝতে পারছেন অবশ্যই। পয়েন্ট নাম্বার 3, কেন প্ল্যানিং ক্যান্সেল করা যাবে না, এটা অলরেডি আমরা আগের পয়েন্টে বলে দিয়েছি, তবুও আমরা আবার ডিসকাশন করতেছি। সেটা হলো ওই যে বললাম যে ক্যান্সেল করার মন মানসিকতা যদি সবসময় আমার মধ্যে বিল্ড হয়ে যায়, তাহলে আমি কখনো পদক্ষেপই নিতে পারবো না, আমি কখনো ডিসিশনই নিতে পারবো না। এই কারণে ক্যান্সেল করার মন মানসিকতা আমার থেকে বাইর করতে হইব, আমার থেকে দূর করতে হইব, যে আমি যে পদক্ষেপটা নিছি, যে চিন্তাটা করছি, সেটা আমাকে আগাই নিতে হবে। এবার এর পরবর্তীতে যখন আমি পদক্ষেপ নিয়ে নেব, যখন আমি শুরু করে দেবো কাজটা, তখন আমাকে অনেক প্রবলেম ফেস করতে হইব, অনেক দুঃখ যাইব, অনেক দুর্দশা যাইব আমার। এর মানে এই না যে আমি ফল্ট করতেছি, এর মানে এই না যে আমি লস করতেছি। আপনারা দেখবেন ওই যে বলে না যে এগুলো আমি সবসময় আমার আশেপাশে যারা আছে সবাইকে আমি বলে থাকি, সেটা হলো আইসিইউতে দেখবেন যে একটা এই যে এভাবে একটা সিগন্যাল দেখা যায়, ওটা যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত মানুষ জীবিত থাকে। তো এখন দেখেন মানুষের লাইফ, মানুষের বিজনেস, মানুষের প্ল্যানিং, প্রত্যেকটা জায়গাতেই এইরকম একটা উত্থান পতনের একটা বিষয় থাকে। তো উত্থান পতনটা না থেকে যদি আমাদের লাইফটা সোজা হয়ে যায়, তাহলে কিন্তু মরে গেলাম আমরা, তাহলে কিন্তু আমরা লাইফে আসলে আর কিছু করতে পারবো না, আমাদের লাইফে গ্রোথ আনতে পারবো না, আমরা আমাদের লাইফে ইমপ্রুভমেন্ট আনতে পারবো না, আমাদের লাইফের ভুলগুলো আমরা ধরতে পারবো না। তার মানে যখন আমরা একটা ডিসিশন নিয়ে নেব, তখন আমাদের অনেক উত্থান পতন, অনেক কষ্ট, অনেক দুঃখ দুর্দশা, অনেক কিছু আসবে, বাট আমাদের প্ল্যানিং ক্যান্সেল করা যাবে না। পয়েন্ট নাম্বার 4 এবং শেষ পয়েন্ট,
সেটা হলো যদি আমাদের ওই প্ল্যানিংটা ক্যান্সেল করতেই হয় তবে সেটার যথেষ্ট লজিক দাঁড় করাতে হবে। আমাকে বুঝতে হবে যে আমি কেন প্ল্যানিংটা ক্যান্সেল করতেছি, আর যদি প্ল্যানিংটা ক্যান্সেল করি তাহলে পরবর্তীতে আমি কি আবার সেম ভুলটা করবো কিনা, যার কারণে আমাকে প্ল্যানিংটা ক্যান্সেল করার আগে যথেষ্ট যুক্তি যথেষ্ট লজিক দাঁড় করাতে হবে নিজের সাথে নিজের। এর মানে এই না যে আমি 1,00,000 বার চিন্তা করে একটা ডিসিশন নিয়ে নিছি মানে সেটাই রাইট, সেটা ভুল নাও হইতে পারে, সেটা ভুল হইতে পারে। মানে আমি তো একটা এক্সপেরিমেন্ট করতেছি বা আমরা তো একটা এক্সপেরিমেন্ট করতেছি। আমরা যাই কর্ম পৃথিবীতে সবকিছুই আমাদের জন্য একটা এক্সপেরিমেন্ট, যে সেটা সফল হইতেও পারে, সেটা ব্যর্থ হইতে পারে। এখন যখন আমরা একটা প্ল্যানিং করে একটা বিজনেস শুরু করলাম বা একটা কাজ শুরু করলাম, সেটাতে আমাদের ভুল হইতে পারে বা সেটাতে আমাদের মনে হইতে পারে যে এটা আমি আসলে পারবো না একটা সময় পরে গিয়া। আবার এখানে কথা আছে, সেটা রিয়েলাইজ করাটাও কিন্তু একটা বিষয় যে আমি বারবার একটা বিজনেসে লস করতেছি, আমি তো সারা জীবন লস করবো না। তার মানে যখন আমার কাছে ফিল হইব যে আসলেই এটা আমার দ্বারা আগাই নেওয়া সম্ভব না, আসলেই আমার দ্বারা এটা ভালো কিছু করা সম্ভব না, তখন কিন্তু আমাকে সেটা থেকে পিছনে আসতে হবে। আর তার জন্য আমাকে যথেষ্ট যুক্তি দাঁড় করাতে হইব, তার জন্য আমাকে বুঝতে হইব যে আসলে আমি কোন কোন জায়গাগুলোতে ভুল করতেছি, এবং এর পরবর্তীতে আমি যে বিজনেসটা করবো সেটাতে যেন আমার ওই ভুলগুলা না হয়, বা আমার ওই জায়গায় যে প্ল্যানিংয়ে ভুল হয়েছিল ওই প্ল্যানিংয়ে ভুলগুলো যেন না হয়। তাহলে আমরা প্ল্যানিং ক্যান্সেল করতেই পারি। সেই ক্ষেত্রে আমাদের যথেষ্ট যুক্তি যথেষ্ট লজিক সব কিছু নিজের সাথে নিজে বোঝাপড়ার পরবর্তীতে আমি আমার ডিসিশন চেঞ্জ করতে পারি। তবে আমি সবসময় চেষ্টা করবো যেটা, বা আমরা সবসময় চেষ্টা করবো যেটা, সেটা হলো আমরা ওই একই প্যাটার্নের একই টাইপের বিজনেসের মধ্যে নিজেকে এঙ্গেজড রাখার বা নিজেকে যুক্ত রাখার। আমি আমার ধরেন আজকে প্ল্যানিং করলাম আমি আটার বিজনেস করবো, কালকে আমি মনে হইতেছে না আমার দ্বারা এই বিজনেসটা সম্ভব না, আমি এটা ক্যান্সেল করে দিলাম, করে দিয়ে আমি যেটা শুরু করলাম আমি হয়তো তেলের ব্যবসা শুরু করে দিছি। মানে কই আটার বিজনেস আর কই তেলের বিজনেস। তার মানে আমি আটার বিজনেস করা অবস্থায় যদি লস করি তাহলে আমি যেটা করবো সেটা হলো গিয়ে যে আমি ওই আটা উৎপাদন শুরু করে দেবো, অথবা হয়েছি গিয়ে যে আমি আটার পাইকারি বিজনেস শুরু করে দেবো, অথবা আমি আটার বস্তা কান্দি করে নিয়ে দিয়ে আসবো। ঠিক আছে, একটা বস্তা নিয়ে দিলে আমাকে 20 টাকা দিব, 30 টাকা দিব, কিন্তু ওই আটার মধ্যেই থাকবো। আমি যদি আমার একদম প্ল্যানিংয়ের একদম টোটাল বিষয়টা চেঞ্জ করে ফেলি, একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমি ঘুরে যাই, তাহলে কিন্তু আমি এই যে এত এক্সপিরিয়েন্স, এত যুক্তি, এত প্ল্যানিং পুরাটা আমার ক্যান্সেল হইতেছে, আমার পুরাটা চিন্তা একদম সব কিছু নাই হয়ে যেতেছে। তার মানে প্ল্যানিং ক্যান্সেল হইলেও পুরোপুরি ক্যান্সেল হইব না, আমি আমার ওই ট্র্যাকের মধ্যে থাকবো, আমি আমার ওই চিন্তার মধ্যে থাকবো, তবে আমার শুধু রোড ম্যাপটা আমি পরিবর্তন করবো। আপনি চিন্তা করছেন যে আপনি মিরপুর থেকে কারণ বাজার আসবেন, এখন কারণ বাজার আসতে গিয়ে আপনার সোজা রাস্তায় হয়তো কোনো একটা জায়গায় বাধা আসতেই পারে, হয়তো এমন বড় একটা ফাতর ভরে আসছে যেটার লেগে হয়েছে গেছে আপনি যাইতে পারতেছেন না। তো আপনি যেটা করবেন, আপনি দরকার পড়লে অন্য জায়গা দিয়ে ঘুরে যাবেন। এখন আপনি যদি কারণ বাজার না গিয়ে যদি একদম মিরপুর থেকে বলেন যে না, যেহেতু আমি অর্ধেক পর্যন্ত আসলাম, ফাতরের জন্য তো আমি পার হইতে পারতেছি না, আমি আর কারণ বাজার যাবো না, আমি এখন উত্তরের দিকে চলে যাবো, মানে একদম উল্টা দিকে আমি রওনা দিলাম। তাহলে কিন্তু আমার পুরো এই যে কারণ বাজার পর্যন্ত যাইতে যে অর্ধেক রাস্তা পর্যন্ত আমি আসছিলাম, আমার পুরাটাই লস, পুরাটাই আমার একদম মানে জলে গেল যেটা বলে আর কি মানুষ। তো তার মানে যেটা করতে হবো, আমার লক্ষ্য ঠিক থাকবে, আমি যেটা করতে চাইতেছি সেটা ঠিক থাকবো, আমার হয়তো রোড ম্যাপ চেঞ্জ হইতে পারে, আমার হয়তো রাস্তা পরিবর্তন হইতে পারে, বাট টার্গেট না। যদি টার্গেট আমি বারবার পরিবর্তন করি তাহলে কিন্তু আমি জীবনে সময় অনেক নষ্ট করবো, আমি আমার অনেক এনার্জি লস করবো, আলটিমেটলি আমি কিছুই গেইন করতে পারবো না, কারণ সবসময় আমার মধ্যে ওই যে প্ল্যানিং চেঞ্জ করার অভ্যাসটা থাইকে যাব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের এইসব বিভিন্ন বিজনেস রিলেটেড এবং বিভিন্ন বিষয় নিয়ে আমরা বিভিন্ন সাজেশন দিয়ে থাকি আপনাদের। তো আমাদের এরকম আরও অনেক ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটা ভিজিট করে আসবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনি পরবর্তীতে আমাদের আরও এরকম নতুন নতুন ভিডিও পাইবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।